হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো একটা দারুণ মজার গল্প। সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা। একটা দাদা আছে যে নিজেকে হাওয়াই ছোড়ার মহারথী মনে করে। ছোট ভাই বোনদের সামনে বড় বড় কথা, রাজু মামা না থাকলেও আমি পারি। কিন্তু যেই হাওয়াইটা হাতে নিল, তারপর যা হলো চলো শুনে নি। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে আজকের গল্প সব জানতা দাদা। এই দেখ টেপি, দেখ কিরকম করে হাওয়ায় ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলিস কেন? রাজু মামা না হলেও বুঝি হাওয়াই ছোটানো যায় না? এই দেখ। দাদার বয়স বছর 10 হবে, টেপির বয়স মোটে 8। অন্যান্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাওয়ার তেজে উড়ে যায় কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানি বেঁকিয়ে ধরে পিকের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখেছিস, এখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়াই ভস করে ওঠে, অমনি ঠিক সময় বুঝে এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনাড়ির মতো করেছিল। হাওয়াই জ্বলতে না জ্বলতেই ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যেই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। ছররারা এত শিগগির হাওয়াইয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি না ফুরোতেই হাওয়াই যখন ফাঁস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ হাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো তিনি হাত পা ছুটছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো, কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্ণু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলেই হতো। বারবার বলেছি, রাজু মামা হাওয়াই চেনে না, তবু তাকে দেবে হাওয়াই কিনতে। তারপর সে ভোলা, ময়না আর থুগনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয়েই নয়, হঠাৎ ফুর্তির চোটে। এই ছিল আজকের গল্প। দেখলে তো বন্ধুরা, দাদা শেষ পর্যন্ত বলে গেল আমি চেঁচিয়েছিলাম ফুর্তির চোটে। সুকুমার রায়ের এই গল্প পড়লে বোঝা যায় বড়াই করতে গেলে কি কেলেঙ্কারি হয়। তোমাদের কারোর এমন সব জানতা দাদা বা দিদি আছে কি? কমেন্টে লিখে জানাও। আর এই রকম মজার মজার পুরনো গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও।